কালের সাক্ষী হয়ে শিক্ষায় অনন্য ভূমিকা রেখে চলেছে মাগুরার প্রাণকেন্দ্রে অবস্থিত মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ, যা 1940 সালে প্রতিষ্ঠিত হয়। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। শস্যে ভরা বাউরে ঘেরা মোহনীয় মাগুরা, শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে প্রশংসনীয় ও অগ্রণী ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। মাগুরা সরকারি হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ এটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি মাগুরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে 1940 সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাস থেকে জানা যায়, মাগুরায় জনপদ ছিল কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন, অনগ্রসর, অবহেলিত এবং আধুনিক শিক্ষা সভ্যতার ছোঁয়া থেকে বঞ্চিত। কুসংস্কার বেষ্টিত, অবহেলিত ও বঞ্চিত অনগ্রসর মাগুরাবাসীর অন্ধকারাচ্ছন্ন অন্তর আলোকিত করার প্রত্যয়ে মাগুরার বুকে প্রতিষ্ঠিত হয় একটি বিদ্যা নিকেতন, যা আজকে সরকারি হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ নামে প্রতিষ্ঠিত। 1938 সাল তৎকালীন মাগুরা মহকুমার অন্যতম বিদ্যাপীঠ মাগুরা আব্দুল গনি হাই মাদ্রাসা, বর্তমানে মাগুরা এজি একাডেমি। এই সময়ে এই মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, স্বর্ণপদক প্রাপ্ত মৌলভী মোহাম্মদ মোখলেসুর রহমান সুপারিনটেন্ডেন্ট হিসাবে যোগদান করেন। মাগুরার সাধারণ মানুষ যেমন ছিলেন সহজ সরল, তেমন কিছুটা কুসংস্কারাচ্ছন্ন। এই সময়কার অধিকাংশ মুসলিম পরিবারই মাগুরা হাই ইংলিশ স্কুলে, বর্তমান মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিধর্মীদের স্কুল হিসেবে ভাবতেন। ফলে তাদের ছেলে মেয়েকে ওই স্কুলে ভর্তি করতে অনীহা দেখাতেন। মাগুরা আব্দুল গনি হাই মাদ্রাসাই ছিল মাগুরার মুসলমানদের একমাত্র পছন্দের বিদ্যাপীঠ। কিন্তু হাই মাদ্রাসা থেকে পাশ করে মুসলমান ছাত্রদের উচ্চশিক্ষিত গ্রহণের তেমন কোনো সুযোগ ছিল না, কেননা হাই মাদ্রাসার পরবর্তী স্তরের শিক্ষা ইসলামিক ইন্টারমিডিয়েট পড়ার সুযোগ ছিল। তৎকালীন অবিভক্ত বাংলার সিরাজগঞ্জ, ঢাকা, হুগলি এবং আসাম প্রদেশের সিলেটে ভৌগোলিক অবস্থানগত কারণে এসব স্থানের অবস্থান ছিল মাগুরা থেকে অনেক দূরে। মাগুরা থেকে এসব স্থানে গিয়ে লেখাপড়া করা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ছিল। মাগুরাবাসীর উচ্চশিক্ষার সুযোগ যাতে সহজতর হয়, সেই উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে 1940 সালে মাগুরা আব্দুল গনি হাই মাদ্রাসা ভবনের উত্তর এবং দক্ষিণ দিকে পুরাতন প্রশাসনিক ভবন, যে ভবনটি ভেঙে ফেলা হয়েছে, এবং শহীদ মিনার সংলগ্ন স্থান দুটি দোচালা টিনের ঘর তৈরি করে প্রতিষ্ঠিত হয় মাগুরা ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজ। এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হন মৌলভী মোহাম্মদ মোখলেসুর রহমান। স্যার মোহাম্মদ মোখলেসুর রহমান কলেজ প্রতিষ্ঠার পর এর উন্নয়নের লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে কলেজটির নামকরণ করা হয় অবিভক্ত বাংলার তদানীন্তন সিভিল সাপ্লাই ফুড মন্ত্রী জনাব হোসেন শহীদ সরোয়ার্দীর নামে। মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ অধ্যক্ষ মৌলভী মোহাম্মদ মোখলেসুর রহমান মাগুরার স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে ব্যক্তিগতভাবে জনাব হোসেন শহীদ সরোয়ার্দীর সাথে সাক্ষাৎ করে তার নামে নামাঙ্কিত কলেজটির জন্য সহযোগিতা কামনা করেন। 1943 সালে মাননীয় মন্ত্রী কলেজটি পরিদর্শনে আসেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন তার বন্ধু টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা। হোসেন শহীদ সরোয়ার্দীর সাড়া পেয়ে আর পি সাহা
কলেজটির জন্য 1 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে রৌপ্য মুদ্রায় 5,000 টাকা প্রদান করেন। এটাই ছিল মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজের প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট পটভূমি। শিক্ষার অনন্য ভূমিকা মাগুরায় প্রাণকেন্দ্র অবস্থিত মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ।